السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম শীতের আবহাওয়াকে অতিক্রম করে অত্র অঞ্চলের অসংখ্য ইমানদার মুসলমান ভাইদের মধ্য থেকে আমাদেরকে যাচাই বাছাই করে জুমার দিন আগে ভাগে মসজিদে এসে কোরআন ও হাদিসের মজমায় বসার তৌফিক দান করেছেন। আমরা আমাদের সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের গত জুমার আলোচনার বিষয় ছিল ইলম অর্জনের গুরুত্ব, আর আজকের জুমায় আমাদের আলোচনার বিষয় হলো যারা ইলম অর্জন করে তাদের মর্যাদা। যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে, কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদা কেমন বর্ণনা করেছেন, তার অসংখ্য অগণিত মর্যাদার মধ্য থেকে আমরা সামান্য কয়েকটি মর্যাদা আমাদের এই সংক্ষিপ্ত সময়ে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাদিরিন, প্রথম মর্যাদা যারা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে, প্রথম মর্যাদা হলো তারাই হলো প্রকৃত মানুষ। কোরআনের জ্ঞান যারা অর্জন করে তারাই কি ভাই? প্রকৃত মানুষ। সাধারণত একটা কুকুরের সন্তান জন্ম হলে তারে মানুষ কুকুরের সন্তান বা কুকুরের বাচ্চাই বলে। এখনো পর্যন্ত আপনাদের নজরে কখনো কি এমন পড়েছে যে কোনো কুকুরের সন্তানকে, কুকুরের বাচ্চাকে কেউ বলছে যে অকুকুর, মানে অকুকুরের বাচ্চা বা অকুকুর, এমন বলতে কি শুনছেন কখনো? বলে না। ছাগলের বাচ্চাকে ছাগলের বাচ্চাই বলে। অছাগলের বাচ্চা কি কখনো বলে? গরুর বাচ্চাকে গরুর বাচ্চাই বলে। অগরুর বাচ্চা কি কখনো বলে? না। কিন্তু মানুষ এমন এক জাত, মানুষের সন্তানকে অমানুষ বলে কি বলে না ভাই? বলে কি না? মানুষের সন্তান অমানুষও হয়, কিন্তু কুকুরের সন্তান, ছাগলের সন্তান, গরুর সন্তান তারা অকুকুর, অছাগল, অগরু হয় না। মানুষের সন্তান
ওই পশু প্রাণীর চাইতেও নিকৃষ্ট হয়। এজন্য দেখা যায় অনেক সময় আলেম ওলামাদেরও দ্বারস্থ হয়। কোনো বাবার 2 সন্তান এসে বলে যে হুজুর আমার ওই সন্তানটার জন্য দোয়া করিয়েন, ও অমানুষ হয়ে গেছে, ও যাতে মানুষ হয়ে যায়, ওর মানুষ হওয়ার জন্য দোয়া করিয়েন। তো আগের মানে 2টা সন্তান, এই সন্তানেরও যেমন হাত 2টা, চোখ 2টা, পা 2টা, দেখতে মানুষের অবয়ব, ওই সন্তানেরও দেখতে হাত 2টা, পা 2টা, চোখ 2টা, দেখতে মানুষের অবয়ব। কিন্তু বাবাই বলে যে আমার এই সন্তানটা ভালো সন্তান, কিন্তু ওই সন্তানটা অমানুষ হয়ে গেছে। তার মানে বোঝা গেল মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়, তাকে মানুষ বানাতে হয়, তাহলেই সে প্রকৃত মানুষ হয়। আর কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। দয়াময় আল্লাহ, আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দেন, খলাকাল ইনসান, কোরআন শিখিয়ে মানুষ বানান। কোরআন শিখিয়ে কি করেন? মানুষ বানান। দেখেন ভাই, হিসেবে তো দরকার ছিল যে মানুষ বানিয়ে কোরআন শিখান, কিন্তু আল্লাহর সাজানো এটা ছিল না। আল্লাহর সাজানো হলো আল্লামাল কোরআন, কোরআন শিখান আগে, খলাকাল ইনসান, এরপরে সে মানুষ হয়। জন্ম হলেই ওই সন্তান, তখন আমরা গত জুমায় বলেছিলাম, কিছুই জানে না। এই সন্তানকে কোরআন শিখিয়ে মানুষ বানাতে হয়। তাহলে বোঝা গেল যার কাছে কোরআনের জ্ঞান নাই সে প্রকৃত মানুষ নয়, যার কাছে কোরআনের ইলম নাই সে প্রকৃত মানুষ নয়। দেখতে অবয়ব মানুষ হলেও কোরআন ও হাদিসের দৃষ্টিতে সে প্রকৃত মানুষ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই মানুষের কাছে কোরআনের কোনো অংশ নাই, কাল বাইতিল খরাব, ওই মানুষটা যেন বিরামহীন বাড়ির মতো, যেই বাড়িতে কিছুই থাকে না। বিরান বাড়িতে থাকে হলো জিন পেতনি, বিরান বাড়িতে থাকে হলো হিংস্র প্রাণীরা। যেই মানুষের দিলের মধ্যে কোরআনের আলো নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআনের শিক্ষা নাই, আল্লাহ রাসূল বলছেন ওই মানুষের দিলে মনুষ্যত্ব থাকে না, ওই মানুষের দিলে থাকে পশুত্ব। পশুত্ব থাকার কারণে কোরআনহীন মানুষগুলা পশুর মতো আচরণ করতে পারে। হে আমার মুসলমান ভাইয়েরা, যে মানুষ কোরআনকে দূরে ঠেলে দিল, যে মানুষ কোরআনের শিক্ষা অর্জন করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে আমার কোরআনকে ছেড়ে দিল, আমার কোরআনকে ভুলে গেল, আমি তাকে দং করে দেব, আমি তাকে সংকীর্ণ করে দেব। কোরআন যে ভুলে যাবে তাকে রব কি করে দিবেন? সংকীর্ণ করে দিবেন। বলেন কি করে দিবেন ভাই? সংকীর্ণ করে দিবেন। তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব, তার ব্যবসা বাণিজ্যে আমি সংকীর্ণতা দিয়ে দিব, তার রিজিকের মধ্যে আমি সংকীর্ণতা দিয়ে দিব, তার পেরেশানি, তার সকল কিছু আমি বাড়িয়ে দিব, ভালো ভালো যত কিছু আছে সব কিছু সংকীর্ণতা দিয়ে দিব। কেননা সে আমাকে ভুলে গিয়েছে, কেননা সে আমার কোরআনকে ভুলে গিয়েছে। আর যে আমার কোরআনকে ধরলো, যে আমার কোরআনের জ্ঞান অর্জন করলো, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে আমার কোরআনের জ্ঞান অর্জন করলো তাকে সম্মানিত করার দায়িত্ব আমি পৃথিবীর কাউকে দিই নাই, তাকে সম্মানিত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে ভাই, আমরা ইলম অর্জনকারীর প্রথম গুণ মর্যাদা জানলাম, যিনি কোরআন এবং হাদিসের ইলম অর্জন করেন তিনিই হলেন প্রকৃত মানুষ, এবং তাকে মর্যাদাবান করার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আসেন 2 নম্বর বিষয়, 2 নম্বর মর্যাদা। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষার প্রতি এত গুরুত্ব দিলেন? কোরআনের প্রথম আয়াত নাজিলের দিক দিয়ে কোরআনের প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পারেন ভাই আয়াত? বলেন তো আপনারা। খলাক, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, ইকরা বিসমি রব্বিকা, পড়ো তোমার কার নামে? রবের নামে। আবার বলেন কার নামে? রবের নামে। পড়তে বলছেন কার নামে? আমাদের রবকে, আল্লাহ। দেখেন এখানে তো আল্লাহ এটাও বলতে পারতেন যে ইকরা বিসমিল্লাহ, পড়ো আল্লাহর নামে, পড়ো রহমানের নামে, পড়ো গফফারের নামে, পড়ো রজ্জাকের নামে। এগুলো তো আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহকে সেগুলো বলছেন না। আল্লাহ বলছেন কার নামে পড়ার জন্যে? রবের নামে। রবের নামে রব পড়তে বলেছেন। এবার দেখেন কেন রবের চর্চা রব দুনিয়াতে করাচ্ছেন আমাদেরকে। আমরা যখন আলমে আরওয়াহাতে ছিলাম, রুহের জগতে ছিলাম, তখন রব আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বলেন তিনি কি আমাদের রব কি না? আমরা এই জবাব তাকে দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এই রব দুনিয়াতে আমাদেরকে পাঠালেন, পাঠিয়ে রব আমাদেরকে বললেন যে বান্দা, পরকালে তো রুহের জগতে তো তোমরা সাক্ষ্য দিয়ে এসেছিলে যে আমি তোমাদের রব। দুনিয়ায় গিয়ে আমি রবকে ভুলে যেও না, দুনিয়ায় গিয়ে আমাকে ভুলে যেও না। এজন্য আমি রবের নামে তোমরা শিক্ষা অর্জন করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়তে বলেছেন কার নামে? রবের নামে। এবার দেখেন রব শুধুমাত্র রবের নামে পড়তে বলেই করে দেন নাই, ছেড়ে দেন নাই। জীবনের পরতে পরতে তিনি রবের তালকিন করিয়েছেন আমাদেরকে। আমরা যখন নামাজ পড়ি, নিয়ত বেঁধে প্রথম যে সূরাটা পড়ি, কি বলি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বিল আলামিন। নামাজের কিয়ামে রবের তালকিন চলে। যখন গেলাম রুকুতে কি বলি? সুবহানা রব্বিয়াল আযীম, এই যে রব। যখন রুকু থেকে দাঁড়ালাম কি বলি? রব্বানা লাকাল হামদ, এই যে রব। যখন সেজদায় গেলাম কি বলি? সুবহানা রব্বিয়াল আ'লা, এই যে রব। নামাজ শেষ যখন দোয়া করি কি বলি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, এই যে রব। কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা। আরো কি বলি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। সব কি দিয়ে শুরু? রব দিয়ে শুরু, রব দিয়ে শুরু। এবার জানতে চাওয়া যে মালিক, রবের শিক্ষাও শিখালেন আল্লাহ, জীবনের পরতে পরতে রবের তালকিনও করালেন মালিক। সেটা কেন? রব যেন বলতে চান যে বান্দা, আখিরাতের প্রথম মঞ্জিল কবরে যখন তোমাকে রাখা হবে, তখন তোমার জন্য প্রথম প্রশ্ন থাকবে মার রব্বুকা। তুমি বান্দা যাতে করে ওই কবরের প্রথম প্রশ্নে মার রব্বুকার উত্তরটা সুন্দরভাবে দিতে পারো, এজন্য আমি আল্লাহ তোমার জীবনের পরতে পরতে রবের তালকিন দিয়েছি। সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন কি থাকবে কবরের ভাই? মার রব্বুকা। যিনি জীবনের পরতে পরতে রবের তালকিন করেছেন, তাকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তিনি তো বলবেন, আহারে তুমি আমাকে জিজ্ঞাসা করো মার রব্বুকা, আমি তো ওই রবের নামে পড়েছি, আমি তো ওই রবকে কিয়ামে করেছি, আমি তো ওই রবকে রুকুতে স্মরণ করেছি, আমি তো ওই রবকে রুকু থেকে দাঁড়িয়ে স্মরণ করেছি, আমি তো ওই রবকে সেজদায় স্মরণ করেছি, আমার দোয়ায় তো আমার রব ছিল, তো সেই রবের প্রশ্ন আমি বলতে পারবো না। রব্বি আল্লাহ, আমার মালিক হলেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কবরের আখিরাতের প্রথম মঞ্জিল যার জন্য সহজ হয়ে যাবে, আখিরাতের পরবর্তী প্রত্যেকটি মঞ্জিল তার জন্য সহজ হয়ে যাবে। যে ব্যক্তি আখিরাতের প্রথম মঞ্জিল কবরে আটকিয়ে যাবে, তার জন্য আখিরাতের পরবর্তী প্রত্যেকটা মঞ্জিল কঠিন হয়ে যাবে ভাই।
এজন্যে বান্দা যাতে করে কবরের প্রথম মঞ্জিলটা সুন্দরভাবে অতিক্রম করতে পারে, তাই রব্বে কারিম জীবনের পরতে পরতে কি শিক্ষা দিয়েছেন? রবের শিক্ষা দিয়েছেন। তো আমাদেরকে শিখতে হবে রবের নামে। আমাদেরকে শিখতে হবে কার নামে ভাই? রবের নামে। রবের নামে শিখে জীবনের জায়গায় জায়গায় রবের তালকিন যদি আমরা করতে পারি, তাহলে কিয়ামতের ওই কঠিন ময়দানে, কবরের ওই কঠিন সময়ে আমরা রবের জবাবটা সহজভাবে দিতে পারবো ইনশাআল্লাহ। তো শিখব কার নামে? রবের নামে। দ্বিতীয় মর্যাদা কি? দ্বিতীয় মর্যাদা হলো যিনি রবের নামে শিখে দুনিয়ার জীবনে রবকে স্মরণ রাখবে, তার জীবনের জায়গায় জায়গায় কবরে তিনি রব প্রশ্নের জবাবটা সুন্দরভাবে দিতে পারবেন এবং তিনি নাজাতের জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। এ হলো দ্বিতীয় মর্যাদা। তৃতীয় মর্যাদা, যারা ইলম অর্জন করে তাদের তৃতীয় মর্যাদা। তৃতীয় মর্যাদা বলার আগে একটু বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে উঠিয়ে নেবেন না, মানুষের দিল থেকে ইলমকে উঠিয়ে নেবেন না, কিন্তু আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠে যাবে। তাহলে আল্লাহ উঠিয়ে নেবেন কাদেরকে? আলেমদেরকে। আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে কি উঠে যাবে? ইলম উঠে যাবে। আর যখন ইলম উঠে যাবে তখন আর আল্লাহকে ডাকনেওয়ালা কেউ থাকবে না, আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না। তখন এই পৃথিবীতে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃত অর্থে যারা ভয় করে তারাই হলেন আলেম উলামারা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নিজে বলছেন যে আমাকে প্রকৃত ভয় করে আলেম উলামারা। তো এই আলেম যখন উঠে যাবে, এই আলেমদেরকে যখন আল্লাহ নিয়ে নেবেন দুনিয়াতে, আর যখন কোনো আলেম থাকবে না, তখন এই দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এবার বলছিলাম যে ইলম অর্জনকারীর তৃতীয় মর্যাদা, এই যে আলেমেরা, এই আলেমেরা হলো আল্লাহর সাক্ষী। আলেমেরা কি ভাই? আল্লাহর সাক্ষী, আল্লাহর কালিমার সাক্ষী, আল্লাহর একাত্মবাদের সাক্ষী। আল্লাহর একাত্মবাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহর একাত্মবাদের সাক্ষী। তো আল্লাহর এই একাত্মবাদের সাক্ষী হলেন তিনজন। একাত্মবাদের সাক্ষী কয়জন ভাই? তিনজন। এক, স্বয়ং আল্লাহ নিজে। দুই, ফেরেশতারা। তিন, আলেম ওলামারা। একাত্মবাদের সাক্ষী কয়জন? তিনজন। এক নম্বরে কে? আল্লাহ নিজে। দুই নম্বরে ফেরেশতারা। তিন নম্বরে আলেম ওলামারা। এটা আবার বুঝেন, আল্লাহর একাত্মবাদের সাক্ষী কয়জন ভাই? তিনজন। এক নম্বরে কে? আল্লাহ নিজে। দুই নম্বরে ফেরেশতারা। তিন নম্বরে আলেম ওলামারা। এবার প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনুল কারীম। আল্লাহ বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ নিজে বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ নিজে সাক্ষী। ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতারাও সাক্ষী দিচ্ছে। সাক্ষী কয়জন হলো এখন পর্যন্ত? দুইজন। ওয়া উলুল ইলমি, ওয়া উলুল ইলমি, এবং যারা জ্ঞান অর্জন করেছে, যারা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করেছে, এরা হলো আমার সাক্ষী। ভাই আমরা কি আল্লাহকে দেখি? না। আমরা কি ফেরেশতাদেরকে দেখি? না। তাহলে আল্লাহর জমিনে কালিমার সাক্ষীকে, আল্লাহর জমিনে কালিমার সাক্ষী হলো আলেম ওলামারা। আল্লাহর জমিনে কালিমার সাক্ষীকে ভাই আলেম ওলামারা। এবার আপনাদের সন্তানদেরকে যদি আপনারা এই কোরআনের শিক্ষা শিক্ষিত করেন, আলেম বানান, তাহলে আল্লাহ যেন নিজে বলছে যে হে আমার বান্দা, তোমার এই সন্তান আমার সাক্ষী, তোমার এই সন্তান আমার কি সাক্ষী, আমার কালিমার সাক্ষী। এজন্য বলছিলাম ওই যে প্রথম কথায় যে আলেম ওলামারা যদি না থাকে তাহলে তো রবের কালিমার সাক্ষী আর থাকবে না। আলেম ওলামারা তখন দুনিয়া থেকে চলে যাবে, এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দেবেন, কেননা রবের কালিমার সাক্ষী তো নাই।
সাক্ষী না থাকলে তো মামলা টিকবে না। সাক্ষী না থাকলে মামলা টিকবে? আপনার মামলার ব্যাপারে তো আপনি সাক্ষী দিতে হবে। এখন আল্লাহ তিনি একক, এই মামলার সাক্ষী হলো 3 জন, আল্লাহ নিজে, ফেরেশতারা, আলেম ওলামারা। ইহুদিরা বলতে চায়, বিধর্মীরা বলতে চায় যে না, এক আল্লাহ মানি না, কিন্তু আল্লাহ বলতেছেন যে না, আমি এক। তো এই কথার পক্ষে আল্লাহ সাক্ষী হলেন তিনি নিজে, ফেরেশতারা। কিন্তু দুনিয়াতে আলেম ওলামারা। ভাইয়া, আমরা কি বলি যে মাদ্রাসায় পড়লে, আলেম হলে কি খাবে, কি চাকরি করবে, বেতন তো কম, চলবে কিভাবে, সংসার চালাবে কিভাবে, এই তো আমাদের টেনশন। এবার চিন্তা করেন, মনে করেন আপনার মামলার সাক্ষী যিনি, তিনি আপনার আস্থাভাজন না অনাস্থাভাজন? মনে করেন আপনার মামলার সাক্ষী যাকে নেবেন, তাকে কি আপনার ভালো যিনি আপনার পক্ষে বলবে তাকে নেবেন, না যে আপনার বিরুদ্ধে বলবে তাকে নেবেন? পক্ষে যে বলবে তাকে নেবেন। এবার আপনার মামলার সাক্ষীকে কোর্টে নেওয়ার ক্ষেত্রে যে ভাড়া যায়, ওই ভাড়া কে দিবে? আপনি দিবেন, আমি দিব? বুঝেন নাই? আপনার মামলার সাক্ষী কোর্টে যদি নিতে হয়, তা আপনার মামলার সাক্ষীর ভাড়া দিবে কে? আপনার মামলাকে বাড়িতে পৌঁছায় দিতে হলে, মানে আপনার এই সাক্ষীকে বাড়িতে পৌঁছে দিতে হলে এই সাক্ষীর আসার ভাড়া দিবে কে? আপনিই দিবেন। দুপুরে যদি তাকে খাওয়াতে হয়, ওই খাওয়ানোর দায়িত্ব কার? আপনার, কেননা সে আপনার সাক্ষী। ভাই বুঝেন নাই মনে হয়। আমি আরেকটু বলি এখানে, মানে যাতে করে আমরা আমাদের সন্তানদেরকে কেন আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করব না। আমি বলতেছি যে আপনি যদি আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আপনার এই সন্তানটা আল্লাহর সাক্ষী। এই সন্তানটা আল্লাহর কি সাক্ষী? কালিমার সাক্ষী। এখন আমাদের কথা হলো যে মাদ্রাসায় পড়াই তো টাকা কম, মসজিদে ইমামতি করি তো টাকা কম, চলবে কিভাবে? এটা বোঝানোর জন্য বলতেছি যে আপনার সাক্ষীর দায়িত্ব তো আপনি নেন। আপনার সাক্ষীর আসা যাওয়ার ভাড়ার দায়িত্ব তো আপনার। আপনার সাক্ষীকে দুপুরে খাওয়ানোর দায়িত্ব তো আপনার। তাকে যদি কিছু হাদিয়া দিতে হয়, ওই দায়িত্ব তো আপনার। আল্লাহ যেন বলেন যে হে দুনিয়াবাসী, এই আলেম ওলামারা আমার সাক্ষী। আলেম ওলামারা কার সাক্ষী? আল্লাহর সাক্ষী। আল্লাহ যেন বলেন, আলেম ওলামারা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে কিছু কিছু দিব, পরকালে আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পরকালে কি করবেন? সব কিছু দিবেন। দুনিয়াতে কি করবেন? কিছু কিছু দিবেন। বুঝাতে পারলাম কিনা ভাই? আল্লাহর এই সাক্ষীদের দায়িত্ব তো আল্লাহ, তাদেরকে সব কিছু দেওয়ার দায়িত্ব তো আল্লাহ, কেননা তারা তো আল্লাহর সাক্ষী। তো দুনিয়াতে আমার সাক্ষীর সব কিছু দায়িত্ব তো আমি নিই, তো পরকালে আমার আমরা যে রবের সাক্ষী, তিনি তো আমাদের দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ। তো ভাই, আমাদের ভাইদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, তাদেরকে রবের সাক্ষীর কাতারে আমাদেরকে দায়িত্ব হলো তাদেরকে ওই পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। তাদের দায়িত্ব তো রব নিজে নেবেন ভাই। প্রিয় ভাই, তো বলছিলাম 3 নাম্বার কথা, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে তারা হলেন রবের সাক্ষী। তারা রবের কি সাক্ষী। 4 নাম্বার বিষয়টা হলো, ইনারা হলেন রবের বাছাইকৃত বান্দা। এই দুনিয়াতে অনেক মানুষ আছে না ভাই, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের জ্ঞান দেন, তৌফিক দেন জ্ঞান অর্জন করার। তারা হলেন রবের বাছাইকৃত বান্দা। তারা রবের কেমন বান্দা? বাছাইকৃত বান্দা। আপনি যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকেই তো বাছাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সুম্মা আওরাসনাল কিতাব, আমি এই কিতাবের উত্তরাধিকারী করেছি। নাস্তাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে বাছাই করে কিছু বান্দাকে। এই যে আল্লাহ বললেন যে আমি এই কিতাবের উত্তরাধিকারী করেছি, এই কিতাব বলতে আল্লাহ কোন কিতাবকে বুঝিয়েছেন ভাই? কোরআনকে। এবার আমরা আসলেই কি আল্লাহ কোরআনকে বুঝাইছে কিনা? এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হক। হে রাসূল, আমি আপনার প্রতি যেই কিতাবটা নাজেল করেছি, ওহী করে পাঠিয়েছি,
এই কিতাবটা আগাগোড়ায় প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই সত্য। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ নিজে এই কিতাবের ব্যাপারে সত্যায়ন করতেছেন যে রাসূল যে আয়াতটা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন, দুইটা অংশ আয়াতের, একটা অংশ কিতাবের উত্তরাধিকারী করেছেন, দ্বিতীয় অংশ হলো আল্লাহ বাছাই করেছেন। তা আমরা এখন প্রথম অংশ নিয়ে কথা বলতেছি যে কোন কিতাবের উত্তরাধিকারী করেন, যেই কিতাবটার ব্যাপারে রব নিজে বলতেছেন, আল্লাহ নিজে বলতেছেন যে এই কিতাবটা প্রথম থেকে শেষ পর্যন্ত বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরোটাই সত্য, কোনো রকমের কোনো সংশয়, কোনো অবকাশ, কোনো সন্দেহ নাই। আল্লাহ আরো বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, কোনো বাতিল, কোনো দুষ্কৃতকারীর এই সক্ষমতা নাই যে এই কিতাবের শুরু থেকে কিছু ঢুকাবে অথবা এই কিতাবের শেষ থেকে কিছু ঢুকাবে। কোনো বাতিল তার জীবন যদি শেষ করে ফেলে তাও এই কিতাবের মধ্যে কোনো সংযোজন বিয়োজন করার সক্ষমতা আল্লাহ রাখেন না কোনো বাতিলের জন্য। আজকের পৃথিবীর জন্য চ্যালেঞ্জ থাকলো যে আজকের পৃথিবী পারলে এটা করে দেখাক যে এই কিতাবের মধ্যে আমি একটা হরফ বাড়াই দিছি, এই কিতাব থেকে আমি একটা হরফ কমিয়ে দিছি, পারলে করে এনে দেখাক আমাদেরকে। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ হাফেজ, কোটি কোটি হাফেজ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। আপনি শুধু নুক্তা যদি বাড়ান, শুধু একটা হরকত যদি বাড়ান, আপনার এই বাড়ানোকে ধরিয়ে ফেলতে পারবে ইনশাআল্লাহ। বাড়ানোর কোনো অপশন নাই। এটা এতটা অথেন্টিক একটা গ্রন্থ। আল্লাহ বলছেন যে এই কিতাবে বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না, শুরু থেকেও ঢুকাতে পারবে না, শেষ থেকেও দিতে পারবে না। এতটা অথেন্টিক একটা গ্রন্থ হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এটা হলো বিজ্ঞানময় কোরআন, হিকমতপূর্ণ এক কোরআন। প্রিয় ভাই, এই কোরআনকে আল্লাহ নিজে বলছেন এটা হিকমতপূর্ণ কোরআন। এই কোরআনে কোনো অহেতুক কথা নাই, অপ্রয়োজনীয় কিচ্ছু এই কোরআনে নাই। এই কোরআনের প্রত্যেকটা পারা প্রয়োজনীয় পারা, এই কোরআনের প্রত্যেকটা সূরা প্রয়োজনীয় সূরা, এই কোরআনের প্রত্যেকটা আয়াত প্রয়োজনীয় আয়াত, এই কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা নুক্তা, প্রত্যেকটা হরকত প্রয়োজনীয় হরকত। অপ্রয়োজনীয় কোনো নুক্তা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রাখেন নাই। তো ভাই, এই কোরআনটা থেকে আমরা ইমানদার মুসলমানরা কেন মাহরুম হয়ে গেলাম? এই কোরআনটা থেকে কেন আমরা দূরে সরে গেলাম? যে কোরআনের ব্যাপারে রব এত অথেন্টিকের সাথে বলতেছেন যে এটাতে বাড়ানো কমানো কারো সক্ষমতা নাই। এই কোরআনে কোনো রকমের অহেতুক অপ্রয়োজনীয় কথা নাই। এই কোরআন থেকে দূরে সরে গেলাম কেন? এই কোরআন থেকে পিছিয়ে পড়লাম কেন? এই কোরআনকে দূরে ঠেলে দিলাম কেন? আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান, আমি কোরআন পড়তে পারি না কেন? নিজের পরিচয় তো আমি মুসলমান দিই, আমার দুনিয়ার সব কিছু তো চলে, বিচার আচার চলে, সালিশ চলে, দরবার চলে, চা খাওয়া চলে, পান খাওয়া চলে, আমি সব কিছু করতে পারি, শুধু এই কোরআনটা শিখতে পারলাম না কেন? যারা এই কোরআনটাকে শিখতে পারলো না, যারা এই কোরআনটাকে শিখলো না, শিখার চেষ্টা করলো না, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাদেরকে ধরে ধরে জাহান্নামে ঢুকিয়ে দিবেন, এবার তো চিৎকার করবে আর বলবে আল্লাহ বের করেন। তখন আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ যেন বলবেন যে বান্দা তুই একটু জাহান্নামে তাকা, বান্দা জাহান্নামে তাকা, বান্দা তুই তাকিয়ে দেখ যে 10 বছরে কোনো বাচ্চা আছে কিনা, বান্দা তুই তাকিয়ে দেখ 8 বছরে কোনো বাচ্চা আছে কিনা। না রে বান্দা, 8 বছরে 10 বছরে কোনো বাচ্চাকে আমি জাহান্নামে দিই নাই, না ভালো কোনো বাচ্চাকে আমি জাহান্নামে দিই নাই। বান্দা আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোকে হায়াত দিই নাই? আমি কি তোর বালক সাবালক হতে করি নাই? তোর বয়স কি 20 বছর, 30, 40, 50, 60, 70, 80 বছর আমি দিই নাই? আওয়ালাম নুআম্মিরুকুম, তোকে কি আমি হায়াত দিই নাই? তোকে হায়াত দিয়েই তো আমি জাহান্নামে দিলাম। তোকে তো আমি কোরআন শিখার মতো হায়াত দিয়েছি বান্দা, তুই শিখলি না কেন? আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, তোকে উপদেশ গ্রহণ করার মতো বয়স, হায়াত
আমি আল্লাহ কি তোকে দিই নাই? এই মসজিদে এখন যারা আছেন ভাই, আমাদের এ পর্যন্ত যিনি হায়াত দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে কিরে বান্দা, তোরকে আমি হায়াত দিলাম না কোরআন শিখার জন্যে? তোরকে আমি হায়াত দিলাম না কোরআন শিখার জন্যে? তো তুই বান্দা শিখলি না কেন? কি জবাব দিবেন? এখন হয়তো এই জবাব আসতে পারে যে আল্লাহ আপনি তো দিছেন ঠিক আছে, কিন্তু কেউ তো আমাদেরকে বলে নাই। আল্লাহ নিজে এই আয়াতে বলতেছেন ওয়াজাকুমুন নাযির। কি রে বান্দা, এই সংবাদ পৌঁছিয়ে দিতে হবে যে কোরআন না শিখলে, কোরআন অনুযায়ী আমল না করলে তোদেরকে জাহান্নামে আসতে হবে। এই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য তো আমি লোক পাঠাইছি। তোদের কাছে কি কেউ যায় নাই? কেউ বলে নাই? এই মসজিদে যে সকল ভাইয়েরা আছেন, কোরআন না শিখলে, কোরআন অনুযায়ী আমল না করলে পরকাল ভয়াবহ হবে, এই সংবাদ আপনাদের কাছে আসছে কি আসে নাই? সকলের কাছে আসছে কি আসে নাই? আসছে। আল্লাহ কিয়ামতের ময়দানে এটা জিজ্ঞাসা করবে। আল্লাহ বলবেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ আপনাদেরকেও জিজ্ঞাসা করবেন যে কিরে, সংবাদ কি যায় নাই? এই কোরআন শিখতে হবে, এই সংবাদ কি পৌঁছাইছে? তখন যদি আপনি বলেন যে না আল্লাহ এটা তো পৌঁছায় নাই, এবার আল্লাহ পরেরটা তো বলেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ আমারও জিজ্ঞাসা করবে তখন, কিরে তাওহীদ, তোর না ওই কানুগাদি মসজিদের দায়িত্ব আমি আল্লাহর পক্ষ থেকে দিলাম, তুই কি সংবাদ দেস নাই? মনে করেন আর কি যে আপনি অস্বীকার করলেন যে আল্লাহ দেয় নাই। তো ভাই আমি তো আপনার সামনে থাকবো কিয়ামতের ময়দানে, আপনি তো আমার মুখোমুখি থাকবেন, আপনি আমার সামনে অস্বীকার করবেন কিভাবে? আমি তো বলবো আল্লাহ আমি দিয়েছি, আমি সংবাদ পৌঁছিয়েছি, আমি বলেছি পর্যন্ত যে ভাই আপনার বয়স যাই হোক না কেন আপনি কোরআন শিখতে পারবেন, আপনি চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ আমাদের কিছু ভাই তো চেষ্টা করতেছে। আমি তো এই মসজিদে এটা বলেছি ভাই যে আমি আপনাদের জন্য নিবেদিত প্রাণ, কারো কাছে আমার 1 টাকা চাওয়া নাই। আপনি আসেন, আমি আপনাকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করবো ইনশাআল্লাহ। আপনি আসেন ভাই, আমি তো আপনাকে বলি না যে 1টা টাকা আমাকে দেন। যারা পড়ে তারা নিজ দায়িত্বে ওনারা ওনাদের ব্যবস্থা করে। আমি এটাও ওনাদেরকে বলি যে ভাই আমার দরকার নাই, কেননা যদি এই অজুহাত দেয় যে টাকার কারণে পড়ি নাই, না ভাই এই টাকা আমার প্রয়োজন না, আপনি আসেন আমি আপনাকে শিখাবো, আমি আপনাকে শেখানোর জন্য প্রস্তুত। আপনি ভাই এই অজুহাত কেন দেন যে লজ্জা লাগে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে আপনার লজ্জা লাগবে না? আপনার একটু শরম করবে না যখন আপনাকে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আল্লাহ জিজ্ঞাসা করবে যে বান্দা শিখলি না কেন? তখন আপনার লজ্জা লাগবে না? তখন আপনার শরম লাগবে না? আল্লাহ যখন বলবে যে কিরে বান্দা আমি তোর হায়াত দিই নাই, তুই শিখলি না কেন? তখন আপনি কি জবাব দিবেন ভাইয়া? দুনিয়ার এত কিছু করতে পারেন ভাই, এই কোরআনের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা সময় আপনি দিতে পারেন না? এখন আপনার মনে হয় যে আপনি পারবেন না। আমার একটু মন ভাই কষ্ট করে একটু যদি দাঁড়াতেন। এই যে মনে করেন যে ব্রেন স্ট্রোক করা মানুষ, আলহামদুলিল্লাহ কোরআনের আমি যদি সামান্য কিছু জিজ্ঞাসা করি, ভাই বলেন তো কলকলা হরফ কয়টি? কি কি? এই তো আলহামদুলিল্লাহ। আপনি যদি আরও কিছু মনে করেন যে স্বাভাবিক কথাগুলো, হরকত কাকে বলে? যে আলহামদুলিল্লাহ বসেন ভাই, আরও মুরব্বীরা আছেন। এই যে আমার এই মুরব্বী ভাই, তিনি শিখেন। এই যে আমার এই ভাই মুখে দিয়ে আসে না, কত কষ্ট করেন, শিখেন। তো ভাই আপনি পারবেন না, কে বলছে আপনি পারবেন না? আপনি আসেন ইনশাল্লাহ, আমি চেষ্টা করব। আপনি পারবেন না বলেন কেন? আমার আরেকজন ভাই ছিলেন আবুল কাশেম ভাইকে, আসেননি এখানে? এই যে আবুল কাশেম ভাই, মুখে দিয়ে ওনার আসে না। আমি তো ওনার প্রতি কখনোই বিরক্তি ভাব দেখাই না ভাই। আমি দরকার হলে 1 বারের জায়গায় 100 বার বলবো। আপনি যদি আমার চেহারায় বিন্দু পরিমাণ বিরক্তির ভাব দেখেন তো বলিয়েন যে মিয়া আপনি বলছিলেন যে শিখাবেন, এখন মিয়া বিরক্তি দেখান। কখনো ইনশাল্লাহ বিরক্তির ভাব পাবেন না ভাই। আপনি আসেন কোরআন শিখতে, আমি আপনাকে শিখাতে বাধ্য, আমি শিখাবো ইনশাআল্লাহ। তো কোন কোরআন শিখাতে চাই আপনাকে? যে কোরআনের ব্যাপারে রব বলেছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। এই কোরআন এতটা অথেন্টিক যে কোরআনের সামনে থেকেও কেউ ঢুকাতে পারবে না, পিছন থেকে ঢুকাতে পারবে না। কোন কোরআন আপনাকে শিখাতে বলি? যে কোরআনের ব্যাপারে রব বলেছেন ওয়াল কোরআনিল হাকিম। এই কোরআন পুরোটাই বিজ্ঞানময় কোরআন, অপ্রয়োজনীয় কোনো কথা নাই, ওই কোরআন শিখাতে বলি ভাই। আর যদি আপনি না শিখতে চান, আমার আর জোড়া বলির কি আছে?
রব বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে রাসূল আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই যে লাঠি নিয়ে নিয়ে আপনি শিখাবেন, না, এই কাজ আপনার না। আপনার কাজ হলো আপনি বাণী পৌঁছিয়ে দিবেন, যে শিখার সে শিখবে, যে শিখার না সে শিখবে না। তো বলছিলাম যে এই কিতাব, এই অথেন্টিক কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখার জন্য বলেছেন। এরপর আরেকটি কথা বলছিলাম যে আল্লাহ বাছাই করেছেন, এটা ছিল মূল পয়েন্ট। আল্লাহ কি করেছেন? বাছাই করেছেন এই কোরআনের জন্য। এই কোরআনের জন্য রব বাছাই করেন। সমাজে চাওয়ালা থাকে, সমাজে রিক্সাওয়ালা থাকে, সমাজে কুলি থাকে, সমাজে উকিল থাকে, ব্যারিস্টার থাকে, ডাক্তার থাকে, ইঞ্জিনিয়ার থাকে, অনেক পেশার মানুষ থাকে। রব তাদের ব্যাপারে বলেন নাই যে এরা আমার বাছাইকৃত মানুষ। রব তাদের ব্যাপারে বলেছেন যাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে কোরআনের দায়িত্বে নিয়োজিত রেখেছেন, রব তাদের ব্যাপারে বলেন এরা হলো আমার বাছাইকৃত মানুষ। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, এরা আমার বাছাইকৃত মানুষ। আমার এই বাছাইকৃত মানুষদেরকে আমি কোরআনের দায়িত্ব দিলাম। কোরআনের দায়িত্ব দিলাম এটা যে এরা বিপদ আর মুসিবত, জুলুম আর নির্যাতন, জেল আর ফাঁসি যাই হোক না কেন, এরা কোনো বিষয়কে মাথায় নেবে না। এরা কোরআনের হক কথাগুলোকে জাতির সামনে তুলে ধরবে। এজন্য এদেরকে বাছাই করেছি। এজন্যে আমরা হক কথা বলতে কোনো জালিমের পরোয়াও করি না। কে কি বললো এটা শোনারও চেষ্টা করি না, টাইমও মনে করি না। কেননা আমরা তো ওই রবের গোলাম, ওই রবের সাক্ষী যিনি বলেছেন যে বান্দা তোকে দুনিয়ায় কিছু কিছু দিব, পরকালে সব কিছু দিব। আমাদের মৃত্যু নিশ্চিত। এই মৃত্যু যদি রবের গোলামি করে মৃত্যুবরণ করতে পারি তো আলহামদুলিল্লাহ। রব আমাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছেন। আমরা এত সাহস পাই কই? এত সাহস পাওয়ার কারণ হলো কোরআন থেকে পাই। আল্লাহ বলছেন যে আমি তোকে বাছাই করেছি বান্দা, তুই আমার বাছাইকৃত বান্দা, তুই আমার পক্ষে বলবি বান্দা, তোর দায়িত্ব আমার বান্দা। তা আমরা তো ওই খুশিতে বলি, ওই নিশ্চয়তায় বলি। প্রিয় ভাই, তো আপনাদেরকে মূল যে বিষয়টা বলার জন্যে আমাদের 4 নম্বর পয়েন্ট, যে যারা ইলম অর্জন করে, যারা কোরআনের জ্ঞান অর্জন করে, তারা হলো রবের বাছাইকৃত বান্দা। এখন যে সকল ভাইয়েরা এটা মনে করেন যে কোরআন শিখতে আপনার কষ্ট হয়, কোরআন পড়তে আপনার কষ্ট হয়, আপনাদের জন্য ভাই অনেক সুসংবাদ আছে। এই সকল সুসংবাদের মধ্যে একটা সুসংবাদ হলো আপনি পড়তে যে কষ্ট হয়, যিনি পড়তে কষ্ট হয় না ওনাকে যেই পরিমাণ সওয়াব দেওয়া হবে, আপনি পড়তে কষ্ট হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সওয়াবকে দ্বিগুণ করে দিবেন। সুবহানাল্লাহ। তো ভাই আপনাকে আর কিভাবে বলা যায়? আপনার সওয়াবকে রব দ্বিগুণ করে দিবেন যে বান্দা তোর বয়স বেশি, তো পড়তে কষ্ট হয়, তো যা তোর সওয়াবকে আমি দ্বিগুণ করে দিলাম। যে শিখে তারে 1 গুণ দিলাম, কিন্তু বান্দা তোরে দ্বিগুণ দিলাম। তো ভাই আপনি আসেন না কেন? আপনার জন্যে ফেরেশতারা পাখনা বিছাই দেয়, তাদের যে পাখা রয়েছে পাখাগুলো বিছাই দেয় যিনি কোরআন শিখতে আসেন। যিনি কোরআন শিখতে আসেন তার জন্য আসমানবাসীর সকল ফেরেশতারা দোয়া করে। যিনি কোরআন শিখতে আসেন তার জন্য দুনিয়ার সমগ্র সৃষ্টিকুল দোয়া করে। যিনি কোরআন শিখতে আসেন তার জন্য সে গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে। যিনি কোরআন শিখতে আসেন তার জন্য সে সমুদ্রের তলদেশের মাছ পর্যন্ত দোয়া করে। তো ভাই আপনি শিখেন না কেন? আপনি কোরআন শিখতে আসেন না কেন ভাই? তো আলহামদুলিল্লাহ আমরা 4টা বিষয়ে বললাম। 1, যারা কোরআন শিখে তারাই প্রকৃত মানুষ। 2, যারা কোরআন শিখে তারা কিয়ামতের ওই কবরের প্রথম ঘাটিতে রবের পরিচয়টা যথাযথভাবে বলতে পারবে। 3, যারা কোরআন শিখে তারা রবের সাক্ষী। 4, যারা কোরআন শিখে তারা রবের বাছাইকৃত বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।